ইউরোপের দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধ দেশ ফ্রান্স। সামাজিক ও অর্থনৈতিক নানা সুযোগ সুবিধার কারণে ইমিগ্রেন্ট হওয়ার স্বপ্নে অনেক মানুষ সে দেশে পাড়ি জমিয়ে থাকেন। বর্তমানে বাংলাদেশের ৩০ থেকে ৩৫ হাজার মানুষ ফ্রান্সে বসবাস করছেন। তবে এদের মধ্যে ১০,০০০-এর বেশি লোকের ফ্রান্সে থাকার বৈধ কোনো অনুমোদন নেই। এ ধরনের প্রবাসীরা নিজ দেশে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন জানিয়ে ফ্রান্সের আদালতে মামলা দায়ের করার মাধ্যমে বসবাসের অনুমোদন লাভ করেন। এ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অনেকেই ইতোমধ্যে ফ্রান্স সরকারের আশ্রয় লাভ করেছেন। কিন্তু বাংলাদেশকে সেফ কান্ট্রি ঘোষণা করায় শঙ্কিত ফ্রান্সের ইমিগ্রেন্ট সুবিধা প্রত্যাশী বাংলাদেশিরা। ডিসেম্বরের ৮ তারিখের পর থেকে বাংলাদেশের যে রাজনৈতিক আশ্রয়ের সুযোগ ছিল বাংলাদেশের লোকজনের এখানে, ওইটা এই ফ্রান্স গভর্নমেন্ট কর্তৃক এটা বন্ধ করে দিছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে এখন থেকে আর আমাদের দেশের লোকজন এখানে আসলে কোনো রাজনৈতিক আশ্রয় কেউ নিতে পারতেছে না। আগে আমরা যারা বাংলাদেশে পলিটিক্যাল এজালাম মারতাম, এখানে মোটামুটি একটা পর্যায়ে ছিল, মানুষ আসার পর এখানে বিভিন্ন সুযোগ সুবিধা ছিল। বাংলাদেশের থেকে যারা নতুন আসছে তাদের অনেক সমস্যা হচ্ছে। তারা পলিটিক্যাল যে আশ্রয় প্রার্থনার জন্য আবেদন করে সেটা এখন আর নিচ্ছে না। ফ্রান্স সরকারের তালিকায় যে দেশগুলোতে উল্লেখিত নিরাপত্তাহীনতা বা সমস্যা রয়েছে সেসব দেশকে রিস্কি কান্ট্রি হিসেবে চিহ্নিত করা হয়। ওই দেশগুলোর কোনো ব্যক্তি আশ্রয় চাইলে ফ্রান্স তা মানবিক বিবেচনায় নেয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এ ধরনের রিস্কি কান্ট্রির তালিকায় ছিল। এ সুযোগে অনেক বাংলাদেশি নানা কারণে ফ্রান্সে বসবাসের সুযোগ পেয়েছেন। আমরা মূলত এখানে বেঁচে থাকতে হচ্ছে আমাদেরকে রাজনৈতিক আশ্রয় প্রার্থিতার উপর। সেক্ষেত্রে যদি আমাদের দেশকে বলা হয় যে আমাদের বাংলাদেশ কোনো প্রকার কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা কিংবা কোনো ধরনের হানাহানি কাটাকাটি রাহাজানি নেই, তাহলে আমরা এখানে মূলত কোনটার সামনে পড়ছি। ফ্রান্সকে বলা হতো রাজনৈতিক আশ্রয়কেন্দ্রের প্রধান কেন্দ্রস্থল। বর্তমানে বাঙালিরা ফ্রান্সে ভালো নেই। ইন্ডিয়ান কলকাতার কিছু মানুষ, বিশাল একটা গোষ্ঠী এখানে এসে বাংলাদেশের নাগরিকত্ব সার্টিফিকেট ব্যবহার করে এখানে পলিটিক্যাল এক্সাম করে। বিশেষ করে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল সহ প্রত্যেককে এই ব্যাপারে যদি অন্তত আর কিছু না হোক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মাধ্যমে হোক, জাতিসংঘের মাধ্যমে হোক, এখানে এই ব্যাপারে একটা কিছু সুরাহা না করে, তাহলে আমাদের যে হাজার হাজার বাংলাদেশি এখানে আছে তাদের আরও কষ্ট, দুঃখ, দুর্দশা আরও দিন দিন বাড়বে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করলেও ফ্রান্সে ইমিগ্রেন্ট প্রত্যাশী হাজার হাজার বাংলাদেশির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ফ্রান্স।